আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব নাম্বার নিয়ে। আমাদের অনেক সময় পরীক্ষা আসে যে এটা সিঙ্গুলার নাম্বার আর এটা প্লুরাল নাম্বার, কি করো একটা অর দিয়ে দেয়। আমরা অনেক সময় বুঝি না। আজকে আমি একেবারে সহজে টেকনিক আমি বুঝিয়ে বলবো। তো কোনো ওয়ার্ডের শেষে যদি ইউএম থাকে তাহলে মনে রাখতে হবে সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। ইউএম যদি থাকে, যেমন আমি যদি বলি এক্ষেত্রে যদি ইউএম থাকে সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এক্ষেত্রে যদি আমি উদাহরণ দিই তাহলে হবে মিডিয়াম, অ্যাজেন্ডাম, ডাতুম, এগুলো। তো এখন আমাকে বলতে পারে যে এই সিঙ্গুলার নাম্বার এটা এখন এটাকে প্লুরাল করো। যে আছে মিডিয়াম, এই শব্দটা প্লুরাল কি হবে? আমরা কি করব, ইউএম যদি থাকে তাহলে এ হয়ে যাবে, মিডিয়াম মিডিয়া হয়ে যাবে, ডাতুম ডাটা হয়ে যায়, ইউএমটা বাদ যাবে। তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি ইউএম যদি থাকে যদি সিঙ্গুলার ফর্ম এবং এটাকে যদি আমি প্লুরাল করতে চাই তাহলে ইউএমটা বাদ দিয়ে আমাকে এক্ষেত্রে এ হবে, কি হবে, একটা এ হবে। তারপর এরপর যদি কোনো ওয়ার্ডের শেষে যদি এস আই এস যদি থাকে তাহলে এটাও একটা সিঙ্গুলার নাম্বার। যেমন আমি যদি বলি অ্যানালাইসিস, বেসিস, তারপর তোমার ক্রাইসিস, হ্যাঁ, এগুলো হচ্ছে সিঙ্গুলার। এক্ষেত্রে যদি এটাকে প্লুরাল করতে চাই তাহলে এস আই এসটা আমার বাদ যাবে, এস আই এসটা বাদ যাবে, এস ই এস হবে, সিস হবে, তাহলে সেটা প্লুরাল হয়ে যাবে। হ্যাঁ, তা আমি তোকে যদি বলি অ্যানালাইসিস, তারপর থেসিস, বেসিস, হ্যাঁ, এস ই এস, তাহলে এটা প্লুরাল। মনে রাখতে হবে এস ই এস যেটা যদি থাকে ওয়ার্ডের সেটা হচ্ছে প্লুরাল আর এস আই এস হচ্ছে সিঙ্গুলার। আর কোনো ওয়ার্ডের শেষে যদি ইউএস যদি থাকে ইউএস, তাহলে মনে রাখতে হবে ওই ইউএসটা হচ্ছে কি, ওই ইউএসটা হচ্ছে সিঙ্গুলার। এবং ওটাকে যদি প্লুরাল করতে যাই তো ইউএসটা বাদ দিয়ে আমাকে একটা আই বসবে অথবা ইউএস ইএস বসবে। আমি যদি বলি জিনিয়াস, জিই, জিনিয়াস বানানটা হচ্ছে জিইএনআই ইউএস, এই যে শেষে যে ইউএসটা আছে জিনিয়াস, এই ইউএসটা বাদ যাবে, এই ইউএসটা বাদ দিয়ে জিনি হয়ে যাবে অথবা জিনিয়াসেস, ইউএস প্লাস ইএস হয়ে যাবে। যে কোনো দুইটা ব্যাপার কত, যদি আমি ইউএসটা বাদ দিয়ে আমি আইও বসাতে পারি অথবা ইউএস ইএসও বসাতে পারি। এছাড়াও আরও কিছু ব্যতিক্রমধর্মী নিয়ম আছে, যেমন এজেন্ট যে ফর্মুলা, এই ফর্মুলা কিন্তু হবে না, ফর্মুলাস অথবা ফর্মুলাই হবে। এক্ষেত্রে কিছু ব্যতিক্রমধর্মী আছে, যে এইগুলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ব্যতিক্রমধর্মী, হ্যাঁ, এখানে যে ব্যতিক্রমধর্মী এই বক্সটা দরকার হলে এই বক্সটা আপনারা একেবারে ভালোভাবে আপনারা নোট করে নেবেন। হ্যাঁ, এক্ষেত্রে ফর্মুলাস আছে, ফর্মুলাই হয়ে যাবে। তারপর অ্যাপেন্ডিক্স, আইএক্স যদি থাকে আই, তাহলে অ্যাপেন্ডিসিস হয়ে যাবে, আই সিএস হয়ে যাবে, আইএক্স থাকলে আই সিএস হয়ে যাবে, এরকম কিছু নিয়ম আছে। তো এটা আমি শর্টস ভিডিও করলাম, নেক্সটে আমি আরও কিছু আমার ভিডিও পাবেন ইনশাল্লাহ। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, নেক্সট টাইমে আমি আরও কিছু আপনাদের সামনে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।